আজ লাঞ্চের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, সাথে রয়েছে দুধ লাউ শুক্তো, বড়ি দিয়ে করেছি মটর ডালের, আর রয়েছে ওল কচুর তরকারি। আজ লাঞ্চের মেনুতে রয়েছে দুধ লাউ শুক্তো, আর রয়েছে কচু, মানকচু, মানকচু বলে না, ওলকচু, ওলকচুর তরকারি নিরামিষই। তো চলো খাওয়া স্টার্ট করি। এইমাত্র স্নান টান সেরে এসেছি, পুজো টুজো হয়ে গেল, খেতে বসছি। চলো। হম মটর ডালের বড়ি, এটা আমার ফেভারিট হয়ে গেছে। উচ্ছে দিয়েছি, এগুলো খেতে যে কি ভালো লাগছে, কি ভালো লাগছে বলে বলতে পারবো না। অ্যাকচুয়ালি খাওয়াটা তো যার যার পছন্দের, এই ধরনের খাওয়াগুলো খুব ভালো লাগছে। উচ্ছেগুলো তো একদম গলে গলে গেছে গো, উচ্ছেগুলো তো পাচ্ছি না। এই যে উচ্ছে আর বাসমতি চালের ভাত, এরকম খাবার খেতে যে কি ভালো লাগে। উম যারা করছো মানে তারা তো করছোই, জানোই। যারা করছো না, একবার করে খেয়ে দেখো। ঘি দেবে একটুখানি, লাস্টে ঘি দেবে। ফোড়ন আমি দিয়েছি হচ্ছে সর্ষে ফোড়ন, একদম লাস্টে আদা বাটা আর রাঁধুনি বাটা একসাথে বেটে দিয়ে দিয়েছি। দুধ দিয়েছি, ঘি ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে লাস্টে, একদম লাস্টে, গ্যাস অফ করে। হম হেভি লাগছে বলো, এটা দারুণ খেতে লাগে। ঘিয়ের গন্ধ, চাইলে কোনো পুজোর ভোগের মধ্যেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারো। এই ধরনের রেসিপি, তাই না? জানিও রাখা যায় কিনা, দারুণ লাগবে খেতে। কোনো মশলা নেই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কোনো মশলা নেই। এখানে একটাই মশলা, লাস্টে রাঁধুনি গুঁড়ো আর আদা বাটা। কত নতুন নতুন রান্না বলতো আমরা করি এখন। হ্যাঁ, এই রান্নাগুলো কোনদিনও খাইনি। বাড়িতে আমি মাঝে মাঝে বলে দিই, বাড়িতে এরম করে খেও, ওরম করে খেও। আর লাউ গুলো একটু এরকম বড় বড় করে কেটে দিয়েছি। এক চামচ আটা ছড়িয়ে দিয়েছি, তাহলে ঘনত্বটা খুব সুন্দর আসে। অন্য কোনো মশলা পড়েনি তো, কষানো নয়। কাদের কাদের বাড়িতে এই ধরনের রেসিপি হয় জানিও। আর মুখে মটর ডালের বড়িগুলো পড়ছে তো, দারুণ লাগছে।
দারুণ খেলাম। একদম সিম্পল রান্না, রান্নার মধ্যে কোনো কারসাজি নেই যে বিশাল একদম গুণী হতে হবে। যে কেউ রান্না করো হেভি হবে, হেভি খেতে হবে। এবার ওলকচুর তরকারিটা নিয়ে নি, একটু ভাত নিয়ে নিলাম আর ওলকচুর তরকারি। পেঁয়াজ রসুন আছে এর মধ্যে, কিন্তু অন্য কিছু আর নেই, চিংড়ি মাছ টাছ নেই, এমনি সিম্পল। হম, ওলকচু গাঠি কচু আমি না খুব ভালোবাসি খেতে, খুব। মাটির তলার সবজি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, গাঠি কচু এনো, তাহলে চিংড়ি মাছও আনবে। গাঠি কচুটা আবার একটু চিংড়ি মাছ না হলে ভালো লাগে না, বেবি মাছের ঝোলের মধ্যে তখন গাঠি কচুটা খুব ভালো লাগে, কিন্তু এই কচুটা না এমনি ভালো লাগে। চলো খাই। হম, দারুন। লঙ্কা, সব লঙ্কাগুলো তোমার পাতে গিয়ে পড়ে, ভালো লাগছে। একটু সল্ট নিই, একটু সল্ট নিয়ে নিলাম, একটু সল্ট নিলাম। আর একটুখানি তরকারি ছিল বাটিতে, তরকারি নিয়ে নিলাম। দারুন, দারুন খেতে লাগছে। ঝোলটা না এতটা টানাতে চাইনি, কিন্তু টানিয়ে হেভি লাগছে, টেনে গেছে ঝোলটা। ওলকচুটা প্রথমে ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা, এই যে ওলকচুগুলো। আমার একদম মিশে যাওয়া ওলকচু ভালো লাগে না, মুখে বেশ একটু কচকচ করে পড়বে। ভালো লাগছে। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি, ঘিটি ছড়াইনি, আর লাস্টে ভাজা মশলা দিয়েছি, গরম মশলা দিইনি। হুম,
তো চলো, খাওয়া হয়ে গেছে।